শাপলা গণহত্যার এক যুগ পার হলো এবং আজকের এই দিনটিতে মূলত 2013 সালের 5 মে রাত্রে সংঘটিত গণহত্যার 12 বছর অতিবাহিত হলো আজ। সেই শাপলা চত্বরে আজকে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। মূলত 2013 সালে 5 মে শেখ হাসিনা সরকারের কর্তৃক যে গণহত্যা সংঘটিত হয়েছিল, আলেমদের উপরে যে বর্বর নিপীড়ন চালিয়েছিল, সেই নিপীড়নের যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই সময়, সেই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে এই মুহূর্তে শিবির মানব প্রাচীর কর্মসূচি পালন করছে শাপলা চত্বরের ঠিক এই স্থানটিতে, যে স্থানটিতে মূলত সেদিন সংঘটিত হয়েছিল গণহত্যা। আপনারা জানেন যে 2013 সালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার আজকে এক যুগ অতিবাহিত হচ্ছে। সেই গণহত্যার যে হয়েছিল সেদিন ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে, সেই শাপলা চত্বর সড়কের সব বাতি সেই সময় বাতি নিভিয়ে চালানো হয়েছে নির্বিচারে সেই আলেমদের উপর বর্বর ইতিহাসের নিকৃষ্টতম সেই গণহত্যা। সেই গণহত্যা আসলে সঠিক কত সংখ্যা আলেম মাদ্রাসার ছাত্র সাধারণ মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছিল সেটি এখনও অজানা। তবে আমরা সবশেষ সরকারের সেই সময় সরকারের হিসাব অনুযায়ী তারা বলেছিল 58 জন নিহতের কথা। অন্তর্বর্তী সরকারের সবশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 58 জন নিহতের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা কিন্তু অনেক বেশি বলে দাবি করছে হেফাজতে ইসলাম। সংগঠনটি কিন্তু দাবি করছে চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাদের হিসাব ধরা হয়নি। শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকারের শীর্ষ মহলের পরিকল্পনা হত্যাযজ্ঞ বাস্তবায়ন হলেও অধিকাংশ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বিশেষ অবস্থায় দেশ ছেড়েছে বর্বরচিত ওই হত্যাযজ্ঞের হতাদের অনেকেই। উপরন্ত সে সময় তাদের আসলে পুরস্কৃত করা হয়েছিল যে সকল আলেমদের হত্যা করেছিল সেই সময়কার পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই মুহূর্তে যে মানব প্রাচীর করছে শিবির, তারা মূলত মতিঝিলে যে শাপলা চত্বরের শাপলার যে গোল চক্রটি রয়েছে সেই চত্বরের চতুর্দিকে একটি মানব প্রাচীর তৈরি করেছে। সেই মানব প্রাচীর তৈরি করে তারা মূলত এখানে কর্মসূচি পালন করছে। আজকে যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে মানব প্রাচীর কর্মসূচি। আজকে শুধু কেবল শিবির সারা দেশেই রাজধানীর এই শাপলা চত্বরে কর্মসূচি পালন করছে না। এই কর্মসূচিতে মূলত রাজধানীর বাইরে প্রতিটি মহানগরে আজকের এই কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির। আমরা রয়েছি রাজধানীর মতিঝিলে, সেই মতিঝিলের শাপলা চত্বরে তারা এই মানব প্রাচীর কর্মসূচিটি পালন করছে। যেটি বলছিলাম যে সেই সময় যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় সঠিক কত সংখ্যা প্রাণ ঝরেছে এবং কত গণহত্যায় কত মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা তারা গণহত্যার শিকার হয়েছিলেন সেটি প্রকৃত সংখ্যা জানা না গেলেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত তারা বলেছে যে 58 জন সেই সময় প্রাথমিকভাবে তারা তথ্য প্রমাণ পেয়েছেন। এর বাইরে আসলে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে দাবি করছে হেফাজতে ইসলামের নেতারা। এই গত 2 দিন আগেও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তারা হেফাজতে ইসলামের সংগঠনের নেতারা তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সমাবেশ থেকে তারা দাবি জানিয়েছিল যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল সেই বর্বর গণহত্যায় যাদেরকে হত্যা করা হয়েছিল, সেই যারা হত্যা করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি সে তৎকালীন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল এবং যারা নির্দেশদাতা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এরপরে আপনারা জানেন যে 2013 সালে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার পর উল্টো যাদেরকে হত্যা করেছিল তাদের নামেই মামলা দায়ের করেছিল তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। হেফাজতে ইসলামের নেতারা দাবি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা তৎকালীন সময়ে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া গত 2 দিন আগে যে সোহরাওয়ার্দী উদ্যানে তারা যে সমাবেশ করেছে সেখানে 12 দফা দাবি জানানো হয়েছিল। সেই 12 দফার মধ্যে অন্যতম দাবি ছিল মতিঝিলে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা সংঘটিত হত্যার প্রতিবাদে এবং সেই সংঘটিত হত্যার বিচারের দাবি তারা জানিয়েছেন। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি
মেধাবী ছাত্রনেতা আসাদুল ইসলাম। এই পদে বক্তব্য রাখবেন আসাদুল ইসলাম। আজকের এই মানব জাতির কথা খুবই সংক্ষিপ্ত। হেফাজতে ইসলামের প্রতি বাংলার তৌহিদি সমাজের প্রতি যে অবিচার হয়েছে, এই অবিচারে যে হয়েছে এই অন্যায়কে বিচারের আওতায় আনতে হবে। 5 মে প্রমাণ করেছে আওয়ামী স্বৈরাচারী সরকার বাংলার তৌহিদি সমাজের বিরুদ্ধে সরকার তার প্রমাণ করেছে। 5 মে প্রমাণ 5 মে হেফাজতে ইসলামের যে 13টি দাবি ছিল, এই 13টি দাবি ছিল বাংলার আপামর জনগণ এবং তৌহিদি জনতার দাবি। এই জনতার দাবির বিরুদ্ধে দিয়ে সরকারি আওয়ামী স্বৈরাচারী সরকার তাদেরকে যে অত্যাচার করেছে, অত্যাচারের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা বাংলার সাধারণ জনগণের বিরুদ্ধে। আওয়ামী সরকার প্রমাণ করেছে তারা বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই 5 মেয়ের যারা শত্রু ছিল, যারা দোষর ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যত অন্যায় হয়েছে, যত অবিচার হয়েছে, সকল অবিচারগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। ইন্টারিয়াম সরকারকে আমরা বলতে চাই, আপনারা কিন্তু এই 5 মে যে গণহত্যা ছিল, জুলাই আগস্টের যে গণহত্যা ছিল, 2013 সালে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের উপরে যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের রাস্তায় কিন্তু আপনারা বসেছেন। সুতরাং এই রাস্তের এই অন্যায়ের প্রতিশোধ যদি আপনারা না নেন, বিচারের ব্যবস্থা যদি না নেন, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে দিয়ে দাঁড়াবে। তাই অনেক বিলম্বে আপনারা এরপরে বিচারের আওতায় আনুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি মেধাবী ছাত্রনেতা জনাব মহিউদ্দিন খান। বক্তব্য রাখবেন মহিউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 মে যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যার উপর ভিত্তি করেই আমরা যে ফেস্টিভাল এক্সপেরিয়েন্স করেছি, সেই ফেস্টিভালের স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফেস্টিভালের পতনের পরও যেই মানুষদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আত্মত্যাগকে ছোট করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত 5 মে যে গণহত্যা করেছিল, সেই গণহত্যাকে কোনো ধরনের বিচারের মতো গ্রহণ করা হয়নি এবং সেই গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা আজকের এই আয়োজন থেকে দাবি জানাতে চাই, দ্রুত সময়ের ভেতরে আনুষ্ঠানিকভাবে এই গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যে বিচার প্রক্রিয়া রয়েছে, সেটা দ্রুত সময়ের ভেতরে বাস্তবায়ন করার দাবি জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মেধাবী ছাত্রনেতা জনাব আবু মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানব প্রাচীরে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রান্তীয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 2013 সালের 5 মে সারা বাংলাদেশ থেকে দল মত নির্বিশেষে ইসলামের মৌলিক কিছু দাবি আদায়ের লক্ষ্যে এই শাপলা চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে বড় একটি আয়োজন হয়। কিন্তু এই নির্লজ্জ সরকার ইসলামকে সবচেয়ে বেশি থ্রেট মনে করে তারা ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে সেদিন সৈয়দ আশরাফের নেতৃত্বে তার হুকুমে সরাসরি গণহত্যা চালায়। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে আমাদের এই সর্বসাধারণ আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। একটা প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ হলে সংসদে দাঁড়িয়ে বলতে পারে যে তাদের গায়ে রং মেখে তারা শুয়েছিল যখন প্রশাসনের লোকজন এসে উঠে দৌড় মেরেছে। এত বড় নির্লজ্জ একজন সর্বোচ্চ একটা রাষ্ট্রের নেতা কোনদিন কোন রাষ্ট্রে দেখা যায়। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আমার,
সেদিন যারা হত্যা হয়েছিল, নিহত হয়েছিল, মুখ খুলে বলতে পারে নাই যে আমার সন্তানকে আমি হারিয়েছি, আমার ভাইকে আমি হারিয়েছি, এটা বলতে পারে নাই। কারণ এটা যদি বলে তাহলে বিচার চাওয়া তো দূরের কথা, নিজের পরিবার আরো বেশি মামলায় জর্জরিত হয়ে যাবে। আজকে 5 আগস্টের পরবর্তী সময়ে এই সকল শহীদ পরিবার বুকের আশা বেঁধে আছে যে তাদের ন্যায্য বিচার তারা পাবে। আমরা বিশ্বাস করি এই শাপলার গণহত্যা, পল্টন ট্র্যাজেডি, সেনা হত্যা, বিডিআর বিদ্রোহ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা সবগুলোর বিচার আমরা প্রত্যাশা করি হবে। কিন্তু এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালের সবচেয়ে বড়, সরকারের সবচেয়ে বড় যেই দায়িত্বটা ছিল সেটা হচ্ছে এই দোষকদের, আওয়ামী দোষকদের বিচার নিশ্চিত করা। কিন্তু সেই বিচার দৃশ্যমান আজ পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমি শেষ করছি একটা যে ওয়ালা তাসকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা জালিমের দিকে ধাবমান হও না। যদি জালিমের দিকে তোমরা ধাবমান হও তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর থেকে কঠোর ভয়াবহতা। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, যদি এই শহীদ পরিবারেরা বিচার না পায় তাহলে তারা মাজলুম, আর তারা যদি মাজলুম হয়, যারা বিচার করছে না তারা হলো জালেম। আপনাদেরকে অবশ্যই সেই ভয়াবহতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। ইতিমধ্যে আমাদের প্রিয় মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ভাই, তার উপরে হামলা কিন্তু করা হয়েছে। এগুলো বিচার না করার জন্যই মূলত করা হচ্ছে, তারা সুযোগ পাচ্ছে। আমরা এই শাপলার গণহত্যা এবং সকল প্রকারের এই 17 বছরে যে গণহত্যা হয়েছে তার বিচার নিশ্চিতের দাবিতে আমরা আজকে এখানে মানব প্রাচীর আয়োজন করেছি। আপনার কাছে অনুরোধ করছি এটা যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব নিশ্চিত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।